আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন قال الله سبحانه وتعالى في كلامه الحكيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون قال النبي صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه أو كما قال عليه الصلاة والسلام আমাদের প্রিয় প্রতিষ্ঠান রাবা আইডিয়াল ক্রিয়েটিভ মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই অভিভাবকদের উদ্দেশ্যে তারবিয়া প্রোগ্রামের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, আমার সামনে বসা সম্মানিত আমন্ত্রিত অভিভাবক মণ্ডলী, সবাইকে জানাচ্ছি ইসলামিক সম্ভাষণ উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত অভিভাবক মণ্ডলী, আপনারা আপনাদের সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন সুদক্ষ, যোগ্য, দেশপ্রেমিক, আল্লাহ প্রেমিক নাগরিক তৈরি করার জন্য। আমি আশা করি আমার এই শব্দ চয়নের সাথে আপনারা সবাই একমত, ঠিকই না? আমরা বিশ্বাস করি প্রত্যেকটি গার্ডিয়ান, আমি একজন পিতা হিসাবে আমিও চাই আমার সন্তানটি যখন মাদ্রাসায় ভর্তি হবে সে যোগ্য হবে, সে দক্ষ হবে, সে দেশপ্রেমিক হবে, সে আল্লাহ প্রেমিক হবে। এই পথে অন্তরায় কি? এই যে যোগ্য, দক্ষ, দেশপ্রেমিক, আল্লাহ প্রেমিক নাগরিক তৈরির অন্তরায় অনেকগুলো আছে। আমরা আশা করি আমাদের দক্ষ আজকে প্রধান আলোচক সে বিষয়ে আলোকপাত করবেন। আমি মাত্র দুইটি পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরতে চাই সংক্ষিপ্ত সময়ে। নাম্বার 1, নিয়তের পরিশুদ্ধতা প্রয়োজন। কেন আমাদের সন্তানগুলো আমাদের 4টি যোগ্য, দক্ষ, দেশপ্রেমিক, আল্লাহ প্রেমিক নাগরিক হতে পারে না? কি অন্তরায়? অনেকগুলো আছে, তার মধ্যে 2টা ভাইরাল পয়েন্ট বলছি। 1 নাম্বার পয়েন্ট হলো এই অন্তরায় যদি আমরা দূর করতে চাই, এই বাধাগুলোকে দূর করতে চাই, এই 4টা গুণে আমার সন্তানকে গুণান্বিত করতে চাই, 1 নাম্বার লাগবে একজন অভিভাবক হিসাবে আমার নিয়তের পরিশুদ্ধতা। নিয়ত কি? আমরা নিয়ত করি আমার ছেলেটা এখন ছোট আছে, ছোটোবেলায় একটু কোরআন শিক্ষা দেই, তারপরে ছেলেটা যখন বড় হবে আমি ইংলিশ মিডিয়ামে নিয়ে যাব, আমি বাংলা মিডিয়ামে নিয়ে যাব, আমি অন্য স্কুলে পড়াবো। সম্মানিত সুধী, আমার এই জায়গায় একটা পরামর্শ আপনাদের প্রতি। যদি আপনি আপনার সন্তানকে আলেম বানাতে চান তাহলে আপনাকে প্রথম থেকেই নিয়তটা সহি করতে হবে যে আমি আমার সন্তানকে আলেম বানাবো। এই নিয়তের পরিশুদ্ধতার উপর ডিপেন্ড করে বান্দার আমল। সহি বুখারীর 1 নম্বর হাদিস, বুখারীতে হাদিসটা 7 বার এসেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেছেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। নবীজি বলেছেন নিশ্চয়ই বান্দার আমল ডিপেন্ড করে নিয়তের উপরে। বান্দার আমল তথা কাজের ফলাফল ডিপেন্ড করে সে কাজ করলে কি ফলাফল পাবে, এই ফলাফল ডিপেন্ড করে নিয়তের উপরে। এই জন্য যাতে এরকম না হয়ে যায় নিয়তের প্রথম দিয়ে গরমিল না হয়ে যায়, এটা আমাদের খেয়াল রাখা দরকার। কারণ যদি নিয়তের গরমিল হয়, আপনি যদি বলেন সন্তানকে তোমাকে তো আমি প্রথম প্লে নার্সারি কেজি 1 পর্যন্ত মাদ্রাসায় পড়াবো, তোমাকে স্কুলে পাঠিয়ে দিব, তখন সে চিন্তা করবে স্কুল তো হলো, স্কুল ড্রেস পরে হাঁটবে, স্কুলে অনেক মজা হয়, সব দিকে চলাফেরা করা যায়, তার মাথায় এটা গ্রো করবে। এই জন্য যদি আপনি প্রথম থেকে নিয়ত চাকেন বাবা তোমাকে যোগ্য, দক্ষ এবং দেশপ্রেমিক, আল্লাহ প্রেমিক নাগরিক হতে হবে, তোমাকে আলেম হতে হবে। আলেমরা না খেয়ে মরে না, আলহামদুলিল্লাহ। আলেমরা না খেয়ে মরে না, আল্লাহ শুকরিয়া। একজন আলেম শুধুমাত্র ঘরে বসে যোগ্য, দক্ষ, দেশপ্রেমিক, আল্লাহ প্রেমিক হলেই সে আলেম। আল্লাহর মেহেরবানি, ঘরের মধ্যে বসে মাসে 50 থেকে 1 লক্ষ টাকা বর্তমান সময় ইনকাম করা তার জন্য মামুলি ব্যাপার নয়। এই জন্য আমি আপনাদেরকে বলবো নিয়তে পরিশুদ্ধতা, নিয়তটা সহি করেন। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম। আল্লাহ বান্দার চেহারার দিকে তাকান না সম্পদের দিকে, আল্লাহ তাকান বান্দার কলুব, অন্তরের দিকে আর আমলের দিকে। সুবহানাল্লাহ। এই জন্য চলুন আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করি, আমার ছেলেকে আমি যোগ্য, দক্ষ, দেশপ্রেমিক, আল্লাহ প্রেমিক বান্দা তৈরি করার জন্য আমি আমার সন্তানকে মাদ্রাসায় সর্বোচ্চ লেভেল পর্যন্ত পড়াবো। নিয়তের পরিশুদ্ধতা আমাদের প্রয়োজন। 2 নাম্বার অন্তরায়গুলো হলো আমরা সেই কথা বলবো না, আমরা বাচ্চার কাছ থেকে সেই কথাটা চাইবো না যে কাজটা আমরা করি না। অনেক সময় আমরা বলি তুমি নামাজ পড়ো না, তুমি সালাম দাও না, কিন্তু আসলে ওই আমলটা আমার মাঝেই নাই। নামাজের ট্রেডিশনটা আমার মাঝে নাই, সালামের ট্রেডিশনটা আমার মাঝে নাই। তুমি
মুরব্বীকে সম্মান করো না, আমিও সেই কাজটা করতে পারি না। এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 61 নম্বর সূরা সফের 2 নম্বর আয়াতে চমৎকার করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ঈমানদারেরা, তোমরা কেন সে কথা বলে বেড়াও যে কাজ তুমি নিজে করো না? শুনে রাখো, এটা আল্লাহর কাছে কত জঘন্য বিষয়। আল্লাহ তাআলা বলছেন, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহর কাছে বড় ন্যাক্কারজনক বিষয় হলো সেই বিষয় যেই বিষয়ে বান্দা নিজে করে না, অন্যকে বলে বেড়ায়। এই জন্য আসুন আমরা এই দুইটা অন্তরায়কে চিনি। আমি আমার সন্তান থেকে যা আশা করব, সবার আগে আমি হব। নো দাই সেলফ, নিজেকে জানুন, নিজেকে চিনুন। আল্লাহ তাআলা আমাদের নিয়তের পরিশুদ্ধতা, আর আমরা সন্তান থেকে যা আশা করব সেই ব্যাকপিটটা, সেই ব্যাকগ্রাউন্ডের চিত্রটা আমার মাঝে থাকবে। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।